আমি প্রথম তো এটা আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো আমার এখন বাকি উপকরণ যা যা লাগবে দেখে নিই। তেজপাতা, গোটা গরম মশলা, জিরা, চিনি, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হলো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি পরে দেবো। এখন আমি সর্ষের তেল দেবো, অল্প তেল দেবো। প্রথমে আমি তেল দিয়েছি, তেল দিয়ে রেখেছি, তোমরা দেখেছো। এখন আমি অল্প তেল দেবো, তার তেলটা গরম হয়ে যাবে। তো আমার তেলটা গরম হয়েছে, দেখো পুরো ধোঁয়া উঠে গেছে। আমি প্রথমে তেজপাতা দেবো দুটা, এটা না একটা দুটো করে দিচ্ছি। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিব, গোটা গরম মশলা ফোটার পর আমি জিরা সম্বাদ দেবো। আমার জিরাটা ফোড়ন হয়েছে, আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম 10 মিনিট আধা ঘন্টার মতো। এখন আমি এটা দিয়ে দেবো। তোমাদেরকে দেখে মাছটা তারপরে আমি গোটা লঙ্কা দিব, অল্প চিনি দিব, দিয়ে দেবে ভালো করে মিক্স করবো, করে এটা আমি ঢেকে রাখবো। আমি ঢেকে গ্যাস কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি দেখবো যে কতটা হয়েছে। তো এটা হয়নি, আর একটু ভাজা ভাজা করবো। আচ্ছা দেখো, এটা আমি পুরো কষাবো। তো এই দেখো আমি পুরো ভেজে নিয়েছি। জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। কালারটা কতটা সুন্দর এসেছে, কালারটা অল্পটাই দেবো, বেশি দেবো না, কেন নিয়ে আছে ওই ঝাল খেতে পারে না জন্য অল্পটা আমি রেখে পরে ঝাল দিচ্ছি। তারপরে আমি গরম মশলা দেবো, গোটা গরম মশলা দিয়েছি, গুঁড়ো গরম মশলা দিয়েছি। ভালো করে আমি দেখো সয়াবিনটা যেরকম হলো দেখতে হয়েছে ওরকম সেন্ট হয়েছে। তো বুঝতে পারবে না যে আমি আজকে মাংস রান্না করেছি না সয়াবিন রান্না করেছি। সয়াবিন রান্না রেডি। আমি এখন সয়াবিনটা রেডি একদম কষানো। কতটা কষানো করেছি দেখো। এটা তুমি রুটির সাথে খাও, ভাতের সাথে খাও, ভীষণ ভালো লাগবে।